যুবক তুমি দেখো তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখো, এই চোখে 13, এই চোখে 13, 26 কোটি ক্যামেরা দিয়ে তুমি দেখো। যুবকদের জিজ্ঞাসা করেন 24 ঘন্টা কি করে, 24 ঘন্টা নেট দেখে। যুবতীদেরকে জিজ্ঞেস করেন, প্রত্যেক ঘরে ওয়াইফাই আনলিমিটেড দেখতেছে। তো আমাদেরকেও আল্লাহ সতর্ক করেন, দুনিয়ার উন্নতি যেন তোমাদেরকে আকর্ষিত না করে। দুনিয়ার চাকচিক্য মায়া, ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। মাথায় রাখো তুমি চিরঞ্জীব না, মাথায় রাখো তুমি চিরঞ্জীব না। যেই কোনো মুহূর্তে চলে যেতে পারো, যেই কোনো মুহূর্তে। আমাদের ব্রেনে মাঝে মাঝে কাজ করে, ব্রেন আমাদেরকে আউলায় দেয়। বিবেক বুদ্ধি বিদ্যা, বিদ্যাও মানুষকে আউলায় দেয়, বিদ্যাই বেশি আউলায় দেয়। আউলানো বোঝেন, এলোমেলো করে দেয়। বিদ্যাই মানুষকে সবচেয়ে বেশি এলোমেলো করে। নাইলে শিক্ষিত লোকগুলা সবচেয়ে বেশি আল্লাহওয়ালা হওয়ার কথা ছিল, কেননা ওকে শিক্ষা নেওয়ার মতো মেধাকে দিছে। প্রবাদ বাক্য যদি সত্য হয় যে গাছে ফল আসলে ঝুঁকা যায়, ঠিক না? হ্যাঁ, তো শিক্ষিত লোকগুলো তো আল্লাহর সামনে ঝুঁকা যাওয়া দরকার ছিল, ঠিক না? ওরে মেধাকে দিছে, নাইলে ও বিসিএস দিল কি কইরা, নাইলে ক্যাডার হইলো কি কইরা, নাইলে এত বড় পদস্থ হইলো কি কইরা। এখন ওকে যে দেখে সেলুট দেয়। ও কি একদিনও ভাবে যে এই মেধা আমাকে কে দিল? ও ডক্টরেট করলো কি কইরা, মেধা যদি না থাকতো? ও পিএইচডি করলো কি কইরা, যদি মেধা না থাকতো? এক একটা বিষয়ের উপরে স্পেশালিস্ট হইলো কি কইরা? আমার তো কখনো যোগ বিয়োগে মিলে না। জানি না এই এলাকার মানুষের মিলবে কিনা, যে ডাক্তার তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা হওয়ার কথা ছিল, কেননা ও তো শরীরের ভিতরে আল্লাহর কুদরতকে দেখে। কি মনে হয় বুঝাইতে পারি না, প্রমাণ দিব। একটা চোখের ডাক্তার, চোখটা কত বড়, 2-3 কেজি ওজন হবে না? কতটুক? হ্যাঁ, কতটুক? ওনারটাই মেনে নিলাম 10 গ্রাম, মেনে নিলাম 10 গ্রাম চোখ নিয়ে আজকে 200-300 বৎসর লক্ষ লক্ষ চোখের ডাক্তার গবেষণা করতেছে। আমি যদি ওদেরকে মিডিয়ার মাধ্যমে জিজ্ঞাসা করি, বলো তোমাদের গবেষণা কবে শেষ হবে, তো ওরা মিডিয়াকে জবাব দিবে গবেষণা করতেছি এটা বলতে পারি, কিন্তু এটার কিনারা কোথায় আমরা জানি না। এতটুক জায়গার ভিতরে যে আল্লাহ এই কুদরত ফিট করলো, এক চোখে 13 কোটি ক্যামেরা ফিট করলো। যুবক তুমি দেখো তো 26 কোটি ক্যামেরা দিয়া দেখো, এই চোখে 13, এই চোখে 13, 26 কোটি ক্যামেরা দিয়ে তুমি দেখো। আমি দেখি তো 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে 13 কোটির কেবল নিয়ে গেছেন, তারগুলাকে দুটাকে একসাথে লাগতে দেয় না, লাগলে ফায়ার হবে, ফায়ার সব উল্টা হয়ে যাবে। যেই আল্লাহ কুদরত ফিট করতে পারে, আর যেই ডাক্তার জানে ও কি করে বেনামাজি হয়, আমাকে যুক্তি দিয়ে বুঝান, ও কি করে আল্লাহর থেকে দূরে হয়? বলেন, আপনাদের বিদ্যার যুক্তিতে কি হয় না? না, যুক্তি মতো না, এটা অযৌক্তিক বললাম। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ 99% ডাক্তারই তো বেনামাজি। ও আল্লাহর থেকে দূরে হয় কি করে? ও বলুক না। তো আমি আসল কথায় চলে আসি, লম্বা করার সুযোগ আমার হাতে নাই। আমরা কিন্তু যাত্রী, চলে যেতে হবে মাথার থেকে, এটা সরায়া দিলে চলবে না, কেননা যার কাছ থেকে আসছি তার কাছেই যেতে হবে। এই জন্যই তো মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে যে সবকিছু পাওয়ার পরে আমাকে ভুলা যায়। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন। যৌবন না থাকলে ওর দিকে কে তাকায়? থুতুও তো কেউ দেওয়ার ছিল না। আছে না, আমরা সমাজে দেখি না তৃতীয় লিঙ্গ, সবাই দেখে আর হাততালি দেয়, আর কি
এতটুকুই তো শেষ। তো প্রত্যেক ব্যক্তির একটা উৎস আছে। বাড়িওয়ালার বাহাদুরির উৎস কি? বাড়ি। বাড়ি যদি না থাকতো তো ওকেও বড় বড় চোখ দেখতে হইতো। যদি ঢাকা শহরে থাকতো, মনে হয় বোঝেন নাই, বারাটিয়ারা বাড়িওয়ালাকে বড় বড় চোখ দেখে না? 1 তারিখের ভাড়া 10 তারিখে গেলেই তো বড় চোখ দেখে, ঠিক না? না রাগ হয়ে গেলেন বাড়িওয়ালারা? হ্যাঁ, বারাটিয়ারা খুশি হইলো, বাড়িওয়ালারা রাগ হইলো। তো আপনার বাহাদুরের উৎসটা কি? বাড়ি। কে দিল বাড়ি? এই জন্যই তো আল্লাহ বলে পাওয়ার পরে যখন বিমুখ হয়, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ বলে আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, আমি কি 2টা চক্ষু দিই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, 2টা কান দিই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহ, আমি কি বাকশক্তি দিই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহ, আমি কি মেধা দেই নাই, আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবানে তাতাফাক্কারু বিহ, আমি কি ছোট একটা দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, আমি কি 2টা হাত দেই নাই যেটা দিয়ে তুই ধরিস এবং কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, আমি কি 2টা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না যে তুই কতটুকু ছোট ছিলি? ফামান কাব্বারা, আজকের পর্যন্ত তোকে সাজাইল কে? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কওয়াকা, তোকে সুঠামত্বকে দিল। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে শিক্ষিত কে করলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে অসহায় আর নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এখন বল, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে তোকে বেশি কেউ দিছে? বল বল, তুই আমার চেয়ে বেশি দিছে? ফাইলা আইন, কোথায় চললি? কোথায় চললি? আমাকে ভুলা কোথায় চললি? আল্লাহ জিজ্ঞাসা করে। চলে যেতে হবে, কিন্তু শেষ জায়গায় আসলাম। নিজেকে নিজে প্রশ্ন করেন কতটুকু প্রস্তুতি নিলাম? কালকে এই চেহারাটা কি করে দেখাবো? প্রশ্ন উত্তর, প্রশ্ন করলে উত্তর কি দিব? বলেন কি উত্তর দিবেন? এই মজমায় তো কেউ নাই। ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার। কয়জন আছে 200 বার আল্লাহ বলে? নাই তো একজনও। কিন্তু ডেলি কতটুকু ভোগ করি? আল্লাহ নেয়ামত কতটুকু ভোগ করি? আল্লাহ সুরক্ষা কতটুকু করেন? দুনিয়ায় যদি সইতে না পারে তো জমিন সয় তো সয় কি করে? এই এলাকার আধিপত্য যাদের কাছে, অন্য এলাকার থেকে যদি কেউ এসে আধিপত্য গাড়তে চায়, আধিপত্য বিস্তার করতে চায়, তা আমরা তো দেখি লাশের পর লাশ পড়তে থাকে যে আমার এলাকায় তুই কোত্থেকে আসলি আধিপত্য জুড়তে, ঠিক না? হ্যাঁ, জমিন সয় তো সয় কি করে? জমিনের তো ব্যক্তিগত একটা আধিপত্য আছে না? না নাই? হ্যাঁ, আমরা কোথায় বসবাস করি? জমিন সয় তো সয় কি করে? জমিনের তো সবার কথা না। এই জন্যই তো আল্লাহ বলেন আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, এমন দিন যায় না জমিন অনুমতি না চায় যে আল্লাহর কত সইব। 150 ফিট পাইলিং করে এটা তো সয়া নিলাম, আমার পিঠে বসবাস করে এটা তো সয়া নিলাম, পেশাব পায়খানা করে এটাও তো সয়া নিলাম, রাস্তাঘাট বানায় সব কিছুই তো সয়া নিলাম, কিন্তু তোমার মাফরমানি কি করে সয়া নিব? সবই তো সইতেছি। নাহলে জমিন হেলতে থাকো, আপনি বাড়ি করবেন কিভাবে? করে দেখা যায় ভূমিকম্প তো এটার নাম, ওই জমিন হেলা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আমরা বলি ভূমি কম্প। কম্প মানে কি? কাপা। ভূমি মানে জমিন। আমাদের উল্টাটা বলে ইন্দোনেশিয়ালারা, কম্পা ভূমি। আমরা বলি ভূমি কম্প, ওরা বলে কম্পা ভূমি। আল্লাহ বলে এটা সই কি করে? তোমার নাফরমানি।
কোরআন তো বলে মান মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। সব সৃষ্টি অস্তিত্ব নিতে দেরি, এই টিস্যু পর্যন্ত আল্লাহর গুণগান গায়। ওয়ালাকিন লা তাসমাউনা ওয়ালা তাফকাহুনা তাসবিহাহুম, কখনো শুনবে না, কখনো শুনলে বুঝবে না। এই জন্যই তো বুখারীতে আছে, রুটির টুকরা নিয়ে বসে কান পাত। আল্লাহ রসুল সাহাবা বলছে, ইয়া রসুল আল্লাহ তসবিহ পড়তেছে। সুবহানাল্লাহ। না নাই, খুলেন বুখারী, বুখারীতে আছে। সব জিনিস আল্লাহর গুণগান গায়। জমিন বলে আমি সইব কি করে, সব সয়ে নিলাম। 160 ফিট 50 ফিট পাইলিং করে আমার বুক ছিদ্র করে, 150 ফিট পর্যন্ত করে, 90 ফিট পর্যন্ত করে, মোটা মোটা পিলার গাড়ে সয়া নিতেছি, কিন্তু গুণা সই কি করে? 24 ঘন্টা তো গুণা করে না, করে না? হ্যাঁ, যুবকদের জিজ্ঞাসা করেন 24 ঘন্টা কি করে? 24 ঘন্টা নেট দেখে। যুবতীদেরকে জিজ্ঞেস করেন, প্রত্যেক ঘরে ওয়াইফাই আনলিমিটেড দেখতেছে। মুসলমানের আকল তো আসলো না, মার খাওয়ার পরেও আকল আসতেছে না। মুসলমানের আকল যদি আসতো তাহলে মুসলমানকে অস্ত্র দিয়ে লড়তে হতো না। সারা দুনিয়া নেটে সার্চ দিয়া দেখেন সবচেয়ে বেশি ইন্টারনেট কারা ব্যবহার করে। আজ যদি মুসলমান বলে যে 1 মাস সারা মুসলমান জগতে ইন্টারনেট অফ, ব্যবহার করব না, দেখেন চিৎকার কিরকম বাহির হয়। মনে হয় বুঝাইতে পারি না, দেখেন না চিৎকার কিরকম বাহির হয়, চিৎকার কিরকম বাহির হয়। আজ যদি মুসলমান বলে আমাদের ঘরের ব্যবহৃত পুরান কাপড় যা আলমারিতে রাখা আছে ওটা 5 বৎসর ব্যবহার করব, 5 বৎসর আমরা দুনিয়ার কোনো কাপড়ে হাত দিব না, দেখেন কালকের থেকে আপনার পায়ে সারা দুনিয়া কিভাবে পড়ে। কিন্তু বলবে তো না, শুধু মার খাবে, শুধু 2 হাতে কিল খাবে। খাইতেছি না ফিলিস্তিনে 2 হাতে কিল। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, বেউকুফ পায় যারে 2 হাতে কিলায় তারে। আমরা বেউকুফ, এই জন্য আমাদেরকে 2 হাতে কিলাইতেছে না। বিশ্বাস হয় না? কিলাইতেছে না? না, আমারটা তো ভালো মতো শুনতেই আছেন না, বুঝবেন কোত্থেকে। 2 হাতে কিল খাইতেছে মুসলমান, আনলিমিটেড শুনতেছে, আর সব পয়সা ইসরায়েলে যেতেছে। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? কতটুকু প্রস্তুতি, কি করে দেখাবেন? কি যুক্তি দিবেন? কি তর্ক দিবেন? কি তর্ক করবেন? কি যুক্তি দিবেন? দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি তো চলবে না। যদি চলতো, আমি বিলকুল শেষ জায়গায় চলে আসছি, যদি চলতো তো রব্বে কাবার কসম আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। বলে আপনি কি চিনেন? আমি চিনি। আবু তালেবের কবর কার পাশে? আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে। কোন দিক দিয়ে গেলে দেখা যায় এটাও আমি জানি, আজ থেকে জানি না, অনেক আগ থেকে জানি। তাইলে ওনার কবর আমাকে কাঁদাইতো না। যে ট্রাম কার্ড ওনার কাছে ছিল এটা চলার কথা ছিল, কিন্তু চলে নাই। যে কার্ড ওনার কাছে ছিল, এত বড় কার্ড দুনিয়ার কারো কাছে নাই। আপনি চিনেন না আবু তালেবকে? মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা, শুধু চাচা না, 44 বছর 10 মাস বাতিজাকে বুকের ভিতরে রাইখা পালছেন। রু বাহির হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত মক্কাকে সুযোগ দেন নাই যে ছোট একটা পাথর দিয়ে কেউ শারীরিক কষ্ট দিতে সাহস করবে। পারে না, সাহস করে না। কেননা দুনিয়া জানতো আবু তালেব পাথরের জবাব ইট দিয়া দিবে না। আবু তালেব তো তালাশ করে বাহির করবে এই পাথর কোন পাহাড়ের, এটা বল। ওই পাহাড় উঠা তারপরে মার।
আর আবু তালেব পারতেন, এই ক্ষমতা ছিল। আপনাকে ইতিহাস পড়তে হবে, তাইলে আপনি বুঝবেন আবু তালেব কে ছিল। কিন্তু ওই পরিচয়ের কাঠ চলে নাই। আবু তালেবকে কবরে কে নামাইছে তা জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে নামাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই হাতের ছোঁয়া যেখানে লাগছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে লাগছে। জীবন পর্যন্ত উনি জীবনে কোনোদিন পানি দিয়া ধোন নাই। দস্তরখান ময়লা হয়তো আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, বাহির করে ঝাড়া দিতেন ফকফকে। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। বিশ্বাস হয় না? মজে যায় রসুল পড়া দেখেন, তারপরে বিশ্বাস হবে। যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছের ভাগ্য খোলে। জুমা পড়াইতেন, পিঠ লাগায় খুতবা পড়তেন খেজুর গাছে, মরা খেজুর গাছে। মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই। শুধু আল্লাহর রসুল শুনে নাই, পুরা মসজিদে নববী শুনছে। আল্লাহর রসুল নাইমা আয়েশা সান্ত্বনা দিছে, তোকে জান্নাতে নিয়ে যাব, কাঁদিস না। আমার বয়স হয়েছে তো, আর কত দাঁড়ায় দাঁড়ায় খুতবা দিব, আমি চাইতেছি একটু বৈশা খুতবা দিই, তুই কাঁদিস না, তোকে জান্নাতে নিয়ে যাব। তারপরে ঠান্ডা হয়েছে। যার পিঠের ছোঁয়া পাইলে এরকম ভাগ্য খোলে। হ্যাঁ হ্যাঁ, আজকে তো উম্মত আদর্শের ভাগ্য নিতে চায় না, আদর্শ দিয়ে ভাগ্য খুলতে চায় না। সবাই শুধু চুমা দিয়া ভাগ্য খুলতে চায়। চুমা, রাগ হয়ে যাবেন, আমি বিরোধিতা করতেছি না। শুধু নবীর নাম শুনলে একটা আঙ্গুলে চুমা দিয়া চোখে লাগায়, এতটুক দিয়া ভাগ্য খোলাইতে চায়। এটা দিয়ে ভাগ্য খুলবে না। আশেক বইলা ভাগ্য খুলবে না, আদর্শ দিয়া ভাগ্য খুলবে। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আদর্শ দিয়ে ভাগ্য খুলবে। হয় হাজারো জিনিস ভাগ্য খোলা ফেলছে, গাদা পর্যন্ত খোলাইছিল। কিন্তু আমরা তো সৃষ্টির সেরা। আল্লাহ রসুলের একটা গাদা ছিল, নাম ছিল ইয়াফুর। ইয়া, অনেক সময় দেখেন বিলালেরও নাম রাখে মানুষ, বাড়িতে বিড়াল পালে তো নাম রাখে না? তো এই গাদার নাম ছিল কি? ইয়াফুর। গজওয়ায়ে খায়বারে আল্লাহ রসুল পাইছিলেন, পান্ত নাই। গাদা দৌড়াইতে দৌড়াইতে আইসা আল্লাহ রসুলের সামনে বলছে, ইয়া রসুল আল্লাহ, আমার পূর্বপুরুষের পিঠে নবী ব্যতীত কেউ ওঠে নাই, আমি চাই আপনার খেদমতে থাকতে। গাদার পূর্বপুরুষের পিঠে নবী ছাড়া কেউ ওঠে না, আমি চাই আপনার আরবিতে বলতেছে। সাহাবা তাকলাইগা গেছে, এখন পর্যন্ত মালে গনিমত তাকসিম হয় নাই। সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, কি বলো তোমরা? বলে, ইয়া রসুল আল্লাহ, আমরা দাবি ছেড়া দিলাম, এটা নেন। তো আল্লাহর রসুল কখনো চড়তেন, কিন্তু সবচেয়ে বড় কাজ নিতেন দূত হিসাবে। গাদাল সমস্ত সাহাবাদেরকে চিনতেন আর বাড়ি চিনতেন। একদিন আল্লাহ রসুল বসে, ওমরকে ডাইকা নিয়ে আসো। তো দৌড়াইতে দৌড়াইতে যে দরজার ভিতরে মারছেন ঠক মাথা দিয়া। উনি দৌড়ে এসে দরজা খুলছেন, দেখেন ইয়াফুর দাঁড়ায় আছে, মাথা দিয়া ইশারা দিছে, ডাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে আর ও দৌড়াইতেছে, সবাই শোয়া নিছে। আল্লাহর রসুল যেদিন দুনিয়ার থেকে চলে যায়, ইয়াফুর সইতে পারে নাই। সে মদিনার গলিতে ছুটতে ছিল আর আকাশের দিকে দেখা চিৎকার দিতেছিল। তার জানা ছিল না যে সামনে কুয়া ছিল, ওই কুয়ায় পড়ছে আর চিরদিনের জন্য ইয়াফুর ওইখানে দাফন হয়ে গেছে। আজকে উম্মত আদর্শ চিনে না, আদর্শ মানে না। তাইলে কি আর যুবক এই স্টাইলে চুল কাটতো? তাইলে কি আর মা বোনরা এই ডিজাইনে চলতো? আমি তো বাংলাদেশের শহরে আজকে বলতেছি, আমাকে কোনো বাংলাদেশের মেয়ে দেখাইতে পারবে না চিঠি লেখা যে আমার বাসর ঘরের সাজ ফাতেমার মতো ছিল। কোনো হুজুরের বউও বলতে পারবে না, চ্যালেঞ্জ। আমিও বলতে পারবো না। কিন্তু উচিত ছিল বাসর ঘরের সাজ ফাতেমার মতো হওয়া। ফাতেমায় কি বাসর ঘরে সাজে নাই? না সাজ ছাড়া আলীর কাছে চলে গেছে? হ্যাঁ,
বলেন এই সাজের কথা কেন বলেন? কিয়ামতের দিন যখন ফাতেমার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে, ফাতেমা তোর মেয়েদেরকে নিয়ে চল জান্নাতে, তো আমার এই মেয়ে, আমার এই মা, আমার এই বোন ছুটা যায় ফাতেমার পাশে দাঁড়াইতে পারতো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলতেন, তুই কোত্থেকে আসলি, কে? বলতো, আমি তো বাংলাদেশি, আমার কাছে কিছু নাই বটে, কিন্তু আমি বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই আশা নিয়ে দাঁড়াইলাম যে আপনি সবাইকে জান্নাতে নিয়ে যাবেন, আপনার নেতৃত্বে আমাকেও যদি একটু নিয়ে যান। এই সুযোগ তো ছিল। যুবকরা যদি নবীর আদর্শে চুল কাটতো, 50 টাকা 100 টাকা দিয়া 400 টাকার মিষ্টি যদি বিতরণ করতো, তো যুক্তিগত ছিল। বলবেন কিভাবে যুক্তিগত? আরে নবীর আদর্শে চুল কাটলে প্রত্যেক চুলের বিপরীতে একটা নেকি পাবে না? পাবে না? হ্যাঁ, এই খুশিতে মিষ্টি যুক্তিসঙ্গত না অযৌক্তিক? দুনিয়াতে যদি পাশ করে মিষ্টি খাওয়াইতে পারে, তো এটার পারবে না কেন? হ্যাঁ, আরেকটা তো রয়েই গেল, কিয়ামতের দিন যখন নবীজির সাথে দেখা হবে, তো যুবক হাত পাততে পারতো। আল্লাহর রাসূল যদি জিজ্ঞাসা করে, হাত বাড়াইলি কেন? হাউজে কাউসার তো পান করাইয়া দিলাম, আবার হাত ফেললি কেন? বলে, হাউজে কাউসার তো প্রাপ্য ছিল, পান করাইয়া দিলেন, কিন্তু আপনার আদর্শে যে চুল কাটলাম ওটার জন্য কি দিবেন? দেন না। মা বোনও তো বলতে পারতো, আপনার আদর্শে যে সাজলাম কি দিবেন? দেন না। আপনার আদর্শ মতো যে চললাম কি দিবেন? দেন না। আমরা তো বলি, কোরআন এটাই ইঙ্গিত দিছে, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে তো আমার সমাজ আমাদের উপরে আঙ্গুল উঠায়, কতজনের দূরে বৈশাখ গাল হাসতে থাকে মোল্লাদের কথা শোনা, ঠিক না? হাসেন, কালকেও আমরা আল্লাহর সামনে হাত পাতবো। এই দাড়ি কাটার ব্যাপারে আমাদের কোনো বিদ্যুৎ, আমাদের কোনো অসুবিধা ছিল না, আমরাও তোমাদের মতো হইতে পারতাম, কিন্তু আল্লাহর জন্য হই নাই। আমরাও তোমাদের মতো প্যান্ট শার্ট পরতে পারতাম, আমাদেরকে কি মানানসই হইতো না? গায়ে কি গোস্ত নাই? হ্যাঁ, সারাদিন তো প্যান্ট টানতে হইতো না। আমরা তো দেখি কতজনকে সারাদিন প্যান্ট টানতে হয়, আমাদেরকে প্যান্ট টানতে হবে না। মাদ্রাসা লাগো দেহ দেখেন, প্যান্ট পরলে মানানসই হইতো, আমরাও পড়তে পারতাম, কোনো বাধা ছিল না। কিন্তু ওই যে একজন আছে না, আর মদিনা মুনাব্বারা আর একজন আছে না, এই দুইজনের দিকে তাকায় পড়ি না। কিয়ামতের দিন বলবো এটাই, হ্যাঁ হ্যাঁ এটাই বলবো, কসম খোদার এটা বলবো, যে কোনো বাধা ছিল না। ইচ্ছা স্বাধীনতা তো সবাইকে দিয়া রাখছিলেন, আমিও ইচ্ছা মতো চলতে পারতাম, কিন্তু আপনার দিকে তাকাই তো চলি নাই, কি দিবেন? দেন না। মদিনাওয়ালার কাছে বলবো, আপনার দিকে চাইই তো পারি নাই, কি দিবেন? দেন না। নাইলে লোক আমার উপরে আঙ্গুল উঠাইতো কেন? আমার বংশগুলি তো কোনো খারাপ না, পরিচয় দিতে আসি না আমি এখানে। পরিচয় দিলে চিনবেন, পরিচয় দিতে হবে না, পরিচয় দিতে হবে না আমাকে। নাইলে আমরা তো এই সমাজেই ট্যাক্স দেই, ঠিক না? বাংলাদেশে আমরা ট্যাক্স হোল্ডার নাগরিক, ট্যাক্স দেই, ট্যাক্স। এটা মনে করেন না মোল্লা ট্যাক্স দেয় না, ট্যাক্স দেই, ফাইল আছে ট্যাক্সের, সব কিছুর ট্যাক্স দেই, বিনা পয়সায় বাংলাদেশে থাকি না। মনে করছে হুজুররা সব বাসা কাটাল, ঠিক না? কিন্তু করি না কেন? ওই যে বললাম না। এই জন্য শেষ কথা, আসেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? যাত্রী তো বটে, একটু ভাবেন। কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চললে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতো না। এই অক্টোবরের 17 তারিখও আমি মক্কা মুকাররমা ছিলাম। স্বাধীনতার সময় আমি দেশে ছিলাম না, আমি তো জুলাইয়ের 18 তারিখে চলে গেছি। বলে বয়ের ঠেলায় চলে গেছেন? না, আমার প্রোগ্রাম ছিল। 5 তারিখে রাত্রে আমি ক্যানাডা যেতেছিলাম,
নামার পরে সাথীদের খুশি দেখা জিজ্ঞেস করলাম, এত খুশি কেন? দেশ স্বাধীন হয়ে গেছে, আপনি আকাশে ছিলেন। আমি তো আসছি আগস্টের 18 তারিখ সকালে নামছি বাংলাদেশে, 10টায় আমার ল্যান্ডিং ছিল, 2 দিন ছিলাম, তারপরে চলে গেছি কোরিয়া। আসছি সেপ্টেম্বরের 23 তারিখে। এই জন্য প্রস্তুতি কি বলেন? কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? হাজারো কবর আমাকে কাদায়া দিছে। একটু ভাবেন, সবকিছু বাদেই দিলাম, একটা কাজই যদি করত, উম্মত যদি 5 ওয়াক্ত নামাজই পড়তো, তাও তো 90% পড়ে না, 90% পড়ে না। পড়ে? হ্যাঁ, এই এলাকায় পড়ে না? নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ, না শিক্ষিত না অশিক্ষিত, না ধনী না গরিব, 90% নামাজ পড়ে না। অথচ ডাকে কে? কে ডাকে? আরে কোন আল্লাহ ডাকে জানেন, চিনেন? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। কালকে চেহারাটা কি করে দেখাবেন? বুক তো করি সারাদিন আল্লাহটা, কারটা বুক করেন? অক্সিজেন কে দেয়? শ্বাস প্রশ্বাস কে নিতে দেয়? কিডনি ডেলি 36 বার ডায়ালিসিস কে করে? কুদরত দিয়া। সারা দিন গপ গপ করে কাট্টা খান, বলেন না কাট্টা খান। চেহারাটা কেমনে দেখাবেন? আসেন, বিবেকের পর্দা খোলেন, তওবা করেন। তওবা কিছু করতে পারেন না, সুযোগ আছে এই উম্মতের জন্য। এই উম্মতের জন্য সুযোগ আছে। মানুষকে, শয়তানকে যখন বিতাড়িত করে, তো আর শয়তান চিৎকার দিয়া বলছিল, লা উগবিয়ান্না ইবাদাকা আজমাইন, একটারও জান্নাতে যেতে দেব না। আমার 1,85,000 বৎসরের ইবাদত জলাঞ্জলি, 7টা PhD ডিগ্রি মাটিতে দুলিশাত, আমি দিমু করে জান্নাতে যেতে? যখন চিৎকার দিয়া বলতেছিল, ফেরেশতারা কাঁদতেছিল, আল্লাহ কয় কি? পাগলায় কয় কি? একটাও বলে জান্নাতে যেতে দিবে না। তা আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিল। আল্লাহ বলে, ও যাইতে দিবে না, আমি ইস্তেগফার নাযিল করলাম। মা যালা ইস্তাগফির আগফির, যখন তওবা করবে তখনই মাফ করে দিব। আর এই উম্মত, হুজুররা যদি অনুমতি দেয় তো শব্দটা বলতে পারি, কিন্তু আল্লাহর শানে বলা ঠিক না। বলমু? আদম আলাইহিস সালাম বলতেছিল, একটা ভুল করছি, জান্নাতে বাইর করতে দেরি করে নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ যাইতে দেরি, ডাইকা ডাইকা গুনাহ মাফ কইরা জান্নাত হাতে উঠায় দিতে দেরি করবে না। কেমন পীড়িত উম্মতে মুহাম্মদীর লগে, কেমন পীড়িত, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত, কেমন কি! হায় হায় হায়, কেমন ভালোবাসা উম্মতে মুহাম্মদীর সাথে, কেমন ইশক, কেমন প্রীতি, কেমন স্নেহ, কেমন মায়া, কেমন মমতা।
আমি একটা গুনাহ করলাম জান্নাতে বের করে দিছি, একটা ভুল করলাম, গুনাহ না ভুল, আর এরা গুনাহ করবে রাত্রে ডাইকা, গুনাহ মাফ করে জান্নাত হাতে উঠে দিয়ে দিবে। বিশ্বাস হয় না? এখন আল্লাহ ডাকতেছে, বুখারীতে আছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে গেছে অনেক আগে, আল্লাহ বলে, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দিব। হায় হায় হায়। এই জন্য আসেন আজকে ইস্তেগফারকে নিজের সঙ্গী বানাই। বানাবেন? হ্যাঁ, কে কে বানাবেন? চলেন যাত্রাটা এখান থেকে শুরু করি। করবেন? তাহলে হাত উঠায় বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। নামান। আর আজকের থেকে অভ্যাস করেন, ঘুমানোর আগে শুধু এতটুক বলেন, আল্লাহ আমি তওবা কইরা ঘুমাইতে চললাম। ঘুমেরতে উঠা বলেন, আল্লাহ আমি তওবা করলাম। এতটুক পারবেন না? যুবক তোমরা পারবা না? পায়ে হাত দিয়ে বলি, সারাদিন যা করো আমার কোনো আপত্তি নেই, কারণ আল্লাহ তোমার উপরে চকিদার সেট করে রাখছেন। আমার চকিদারি করার ওইখানে কোনো প্রয়োজন নেই। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। 3 ধরনের চকিদারি তোমার উপরে চলতেছে, আমার চকিদারি করার কোনো দরকার নাই। তুমি সারাদিন কি করো, কিন্তু তোমার পায়ে হাত দিয়ে বলি, ঘুমানোর সময় তওবা করে ঘুমাও, ঘুমেরতে উঠে তওবা করো। আর শেষ 5 ওয়াক্ত নামাজ পড়বো, পাক্কা ওয়াদা? হ্যাঁ।